দমটা রান্না করার জন্য প্রথমে এঁচড়গুলো এরকম লম্বা লম্বা করে বুক কেটে এরভাবে লম্বা লম্বা করে নিয়ে নেবে। এখনকার কচি এঁচড়, বেশি পরিশ্রম হয় না। তো এইভাবে কেটে নেবার পরে এখানে দেখো একটা রসুন নিয়েছি, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতন আদা। তো এইগুলো আমি সবগুলো প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব। এই অবস্থাতেই একটা সিটি মেরে নেব, কারণ এখন কচি এঁচড়, একটা সিটি না মারলে এঁচড়টা সেদ্ধ হবে না। তো প্রথমে আমি একটা সিটি মেরে নেব। কুকারে দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, না হলে কালো হয়ে যাবে হলুদটা না দিলে। এখন এটা আমি একটা সিটি মেরে নেব। এর ভেতরে দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে তোমার কুকারের ভেতরে আঠাটা আর লাগবে না। তো একটু সর্ষের তেল এর সঙ্গে দিয়ে দিলাম। যে একটা সিটি আমার মেরে দিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তেল দিয়েছিলাম, আমার গায়ে একটু আঠা লাগেনি। আর এই এঁচড় সব সেদ্ধ হয়ে গেছে, এইগুলো সব বের করে নিয়েছি। এখন এঁচড়গুলোকে পিচ পিচ করে কেটে নেব, আর মশলার জিনিসটাকেও ছোট ছোট করে পিচ করে নেব, যাতে মশলাটা করতে খুব সুবিধা হয়। ওগুলো দেখো এইরকম পিচ পিচ করে কেটে নিতে হবে। আর আমি এটা কুকারে সেদ্ধ করেছি বলে একটু এদিক ওদিক কোনো ছোটো বড় নেই, এটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর মশলাটা এখানে সব যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ভাপিয়ে নেবার পরে এখানে পিচ করে নিয়েছি। আলুটাও দেখো ভেজে নিয়েছি। এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি লাল লাল দেখে, আর সর্ষে পোস্ত আর কাজু বাদামটা পেস্ট করা আছে। তো এর ভেতরেই আমি এই মশলাগুলো করে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে দেখো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা একটু লাল লাল করে ভেজে নেবার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা তো আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর সেদ্ধ করার ফলে এটা কিন্তু একদম মাংসর মতন টেস্ট হবে। আর এর ভেতরে দেওয়া আছে একটু পোস্ত দেওয়া আছে, আর দেওয়া আছে 2-4 দানা সর্ষে, আর 2-4টে কাজু, আর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। এই সমস্ত মশলাগুলোকে এখন আমি একসঙ্গে পেস্ট করেছি, এটা কষিয়ে নেব। মশলাটা যখন কষাতে হবে তখন কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, আমরা সবাই জানি। তা না হলে এটা তলায় লেগে যাবে, আর লেগে গেলে পোড়া গন্ধ বেরোবে। তো এটা আমি কন্টিনিউ নাড়তে থাকবো। আর মশলাটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপরে এটা যেটা করতে হবে, আলুটা প্রথমে দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেলেই আলুটা আমি এর ভেতরে দিয়ে দেবো। এখন মশলার বাটি ধোয়া জলটা দিয়েও আর একটু কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে যদি একবার এঁচড় রান্না করে খাও, দেখবে দারুণ টেস্ট আর দারুণ ভালো লাগে খেতে। একবার রান্না করে খেয়ে দেখো, বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি যেটা ভিডিওতে ছাড়ি সেটাই আমি বাড়িতে ব্যবহার করি, অতএব আমি এক্সট্রা কোনো ভিডিও তৈরি করি না। এখন দেখো আলুগুলো দিয়ে আর একবার কষাবো। আলু ভাজা আছে, আলুগুলো দিয়ে কষিয়ে নেব। গুলো দিয়ে আমি কষিয়ে নিলাম, বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এঁচড় যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়েও আবার কষাবো। আমি আবার বলছি, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এইভাবে এঁচড় রান্না করলে একদম মাংসর মতন টেস্ট হবে, খেতে দারুণ লাগে খেতে। একবার করে খেয়ে দেখবে। এখন এটা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। আমার মোবাইল ধরার কেউ নেই, আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করি, যার জন্য হয়তো একটু নড়ে টড়ে যায়। তো যাই হোক, সেটা হয়তো নিশ্চয়ই তোমরা মানিয়ে নাও। তো আমি একটাই কথা বলবো, যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও বন্ধুরা, আর যদি ইউটিউব থেকে দেখো
তাহলে একটু সাবস্ক্রাইবার করে দিও, আমার সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো বন্ধুরা। এখন এটাকে অল্প অল্প করে জল দিতে হবে আর কষাতে হবে। অল্প করে জল দিলাম, অল্প করে জল দেবো আর বারে বারে কষাবো। তুমি এর ভেতরে সামান্য একটু চিনি দিতে পারো, যে কোনো মিষ্টি দিতে পারো, তাতে তোমার ব্যালেন্সটা ঠিক থাকবে আর এর কালারটা একটু সুন্দর হবে চিনি দিলে বা মিষ্টি, যে কোনো মিষ্টি দিলে। তো আমি সামান্য চিনি এর ভেতরে অ্যাড করলাম। আর তার সঙ্গে বলে রাখি, এটা যত কষাবে তত টেস্টি হবে। তো আমি অল্প অল্প করেই জল দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ একবারে বেশি জল এতে দেওয়া যাবে না। আর এটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে, বারবার বলছি, এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। লবণটা অবশ্যই চেক করে নেবে, এঁচোড়ে বেশি লবণ হলে খাওয়া যায় না, ভালো লাগে না খেতে। তো আমি লবণটা চেক করে দেখলাম একটু কম হয়েছে, তার জন্য আবার একটু লবণ এর সঙ্গে অ্যাড করে দিলাম। আবার খানিকটা জল দিয়ে কষাবো। এইভাবেই এঁচোড়টা রান্না হবে। ঘরে কি ধনেপাতা আছে? তাহলে একটু ধনেপাতা দিয়ে দাও। আর ধনেপাতা না থাকলে কোনো অসুবিধা নেই, একটু গরম মশলা দিয়ে দাও, গরম মশলা দিলেও হয়ে যাবে। তো ধনেপাতা এখনকার গাছগুলো বড় বড় আর একটু হাইব্রিড টাইপেরই, দেশি গাছ এখন আর পাওয়া যাচ্ছে না। তো আমার কাছে এই ধনেপাতাই ছিল, আমি খানিকটা ধনেপাতা এর ভেতরে অ্যাড করে দিলাম। এখন দেখো তো কেমন লাগছে এঁচোড় রান্নাটা, ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর খেতে, খুবই টেস্টি। একবার বাড়িতে ট্রাই করে দেখবে। প্রতিদিন এই এত এত জামা কাপড় কাচতে হয়, আর ভাল লাগে না, জামা কাপড় ভাঁজ করতে প্রচুর কষ্ট হয়। তো এই এতগুলো আজকে কাচা হয়েছে, আবার এখন তুলে নিয়ে আসলাম, রান্না হয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করব। বন্ধুরা, আমি জয়ন্তী কুণ্ডু আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আর আজকে আমি কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তুমি দেখো, এখানে একটা আম নিয়েছি, চাটনি করব। এঁচোড় আছে, ডাঁটা আছে, ধনেপাতা আছে, এখানে আছে নিম পাতা, বেগুন, আদা, আর আছে ফুলকপি, টমেটো, এগুলো সব কাটবো এখন। আগে কাটার পর চিন্তা করে দেখবো যে কী রান্না করা যায়। কিন্তু বন্ধুরা, আমি পাবদা মাছ রান্না করব। আর পাবদা মাছগুলো দেখো কেটে নিয়ে আসেনি, বাড়িতে মাছ কাটতে খুব কষ্ট হয়। তো আমি সব পাবদা মাছ কটা কেটে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন বন্ধুরা পাবদা মাছগুলো ভাজবো। তো পাবদা মাছ ভাজতে কিন্তু খুবই কী বলবো ক্রিটিক্যাল ব্যাপার, কারণ পটপট করে ফাটে। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তাহলে প্রথমেই পাবদা মাছগুলো এখন আমি আগে ভেজে নেবো, খুব রিস্ক, খুব সাবধানে করতে হবে। মাছ দিয়েই দেখো আমি ঢেকে দিয়েছি, কারণ ফটফট করে ফাটছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজবো, খুব রিস্কের ব্যাপার, কিন্তু আমার বাড়ির লোক ভালোবাসে, কী করবো বলো, ওই পাবদা মাছ আনবেই, মানা করলে শোনে না। তো এখন পাবদা মাছগুলো আগে ভেজে নেবো, রান্না করে উল্টালে তোমার একটা মাছও ভাঙবে না। আর দেখো আমার মাছগুলো সব গোটা গোটা আছে। এবার আবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেওয়ার পরে এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেবো। দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, একটা মাছও কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছ। এখন আমি বেশ লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলোও ভেজে নেবো। এখানে আলুগুলো জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম। নেবার পরে এবার জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এতে মশলা দিচ্ছি, হচ্ছে সর্ষে, পোস্ত আর দুটো কাজু বাদাম পেস্ট করে রেখেছি, এই মশলাটা দেবো। দিয়ে আমি এই পাবদা মাছের ঝালটা রান্না করবো। তো কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। এখন এটাকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, জলটা দিতে হবে পরিমাণ মতন, আমি বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু আমি এটা ঝাল রান্না করছি। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা, দেওয়ার পরে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমরা কেমনভাবে করো একটু কমেন্ট করে জানাবে, আমি তো এইভাবেই করি। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো। পাতা দিয়ে দিয়েছি, আমার পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো বন্ধুরা। কেমন হয়েছে দেখো, এইভাবেই কিন্তু আমি রান্না করি পাবদা মাছটা। বন্ধুরা, আমি জয়ন্তী কুণ্ডু আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সকলে কেমন আছো? আর আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তুমি দেখো, এখানে একটা আম নিয়েছি, চাটনি করব। এঁচোড় আছে, ডাঁটা আছে, ধনেপাতা আছে, এখানে আছে নিম পাতা, বেগুন, আদা, আর আছে ফুলকপি, টমেটো, এগুলো সব কাটবো এখন। আগে কাটার পর চিন্তা করে দেখব যে কী রান্না করা যায়। কিন্তু বন্ধুরা, আমি পাবদা মাছ রান্না করব। আর পাবদা মাছগুলো দেখো কেটে নিয়ে আসেনি, বাড়িতে মাছ কাটতে খুব কষ্ট হয়। তো আমি সব পাবদা মাছ কটা কেটে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম।
এখন বন্ধুরা পাবদা মাছগুলো ভাজবো। তো পাবদা মাছ ভাজতে কিন্তু খুবই কি বলবো ক্রিটিক্যাল ব্যাপার, কারণ পটপট করে ফাটে। তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তাহলে প্রথমেই পাবদা মাছগুলো এখন আমি আগে ভেজে নেব। খুব রিস্ক, খুব সাবধানে করতে হবে। মাছ দিয়েই দেখো আমি ঢেকে দিয়েছি, কারণ ফটফট করে ফাটছে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজবো। খুব রিস্কের ব্যাপার, কিন্তু আমার বাড়ির লোক ভালোবাসে, কি করব বলো। এই পাবদা মাছ আনবেই, মানা করলে শোনে না। তো এখন পাবদা মাছগুলো আগে ভেজে নেব। এখন দেখো মাছটা এক পিঠ হয়ে গেছে, কিন্তু এক পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টাবো। কিভাবে উল্টাবো? গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে 2 মিনিট কড়াইটাকে ঠান্ডা করে নিতে হবে। তাহলে তোমার আর ভয় থাকলো না যে ফাটবে, গায়ে আসবে, এই ভয়টা আর থাকবে না। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো। ঠান্ডা করে উল্টালে তোমার একটা মাছও ভাঙবে না। আর দেখো আমার মাছগুলো সব গোটা গোটা আছে। এবার আবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেবার পরে এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, একটা মাছও কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছ। এখন আমি বেশ লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলোও ভেজে নেব। এখানে আলুগুলো জিরে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম। নেবার পরে এবার জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এতে মশলা দিচ্ছি হচ্ছে সর্ষে, পোস্ত আর 2টো কাজু বাদাম পেস্ট করে রেখেছি। এই মশলাটা দেব, দিয়ে আমি এই পাবদা মাছের ঝালটা রান্না করব। তো কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। এখন এটাকে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, জলটা দিতে হবে পরিমাণ মতন। আমি বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু আমি এটা ঝাল রান্না করছি। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। দেবার পরে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমরা কেমনভাবে করো একটু কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবেই করি। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেব। পাতা দিয়ে দিয়েছি। আমার পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো বন্ধুরা। কেমন হয়েছে দেখো। এইভাবেই কিন্তু আমি রান্না করি পাবদা মাছটা।